সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব প্রথম শ্রেণীর অধ্যায় 8 বিয়োগ 11 থেকে 20 অধ্যায়ের 66 নাম্বার পৃষ্ঠা। প্রথমে বলা হয়েছে একটি বিদ্যালয়ের আলমারিতে 14টি বল আছে। শিশুরা সেখান থেকে 4টি বল নিয়ে খেলছে। আলমারিতে আর কয়টি বল আছে? তাহলে প্রশ্ন দেওয়া হয়েছে যে আলমারিতে বল আছে কয়টি? 14টি। এই 14টি থেকে শিশুরা বল নিয়েছে 4টি, আর বের করতে বলা হয়েছে যে আলমারিতে এখন কয়টি বল আছে। তাহলে আমি কি করব? বিদ্যালয়ে যে আলমারিতে 14টি বল আছে, 14টি থেকে শিশুরা যে 4টি বল নিয়েছে এই 4 বিয়োগ দিব। বিয়োগ দিলে আলমারিতে কয়টি বল আছে তা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি আলমারিতে বল আছে 14টি, শিশুরা বল নিয়েছে 4টি, বের করব বল আছে। তাহলে কিভাবে বের করব? তাহলে আলমারিতে বল ছিল কত? 14টি, শিশুরা নিয়েছে কত? 4টি। তাহলে নিয়েছে মানে কমে গেছে বল, তাহলে কম বলতে কি বোঝায়? বিয়োগ। তাহলে কি করবো? আমি 14 থেকে 4 বিয়োগ দিব, তাই এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দিব। এককের ঘর থেকে শুরু করব। 4 থেকে 4 বিয়োগ দিলে কত বাকি থাকে? 0। তারপর হচ্ছে 10 এর ঘর, 10 এর ঘরে কত? 1, তাহলে 1 এর 1 লিখে ফেলবো। তাহলে কত হয়? 10টি। তাহলে বল আছে 10টি। দেখো বইয়ে আমাকে চিত্র মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে শিশুরা কয়টি বল নিয়েছে? 4টি, তাই এখানে 4টি বল দেখিয়ে দেওয়া হয়েছে। পাশে এখানে দেখো আমার আলমারিতে বল ছিল কয়টি? 14টি, তাই এখানে ব্লক আকারে দেখিয়ে দেওয়া হয়েছে 14টি। আর শিশুরা নিয়েছে কয়টি? 4টি, তাই এখানে ব্লক আকারে দেখিয়ে দেওয়া হয়েছে 4টি। তাহলে কি করবো? আমি আলমারিতে এখন কয়টি বল আছে তা বের করবো। তাহলে আলমারিতে যে কয়টা বল ছিল ওই বলের সংখ্যা থেকে শিশুরা যে বল নিয়েছে এই বলের সংখ্যা বিয়োগ দিব। বিয়োগ দিলে আলমারিতে কয়টি বল আছে তা বের হয়ে যাবে। তাই এখানে লেখা হয়েছে 14 বিয়োগ 4। তাহলে 14 থেকে 4 বিয়োগ দিলে কত বাকি থাকে? 10। তাহলে আলমারিতে কয়টি বল আছে? 10টি। নিচে দেওয়া হয়েছে একটি প্যাকেটে 17টি চকলেট ছিল। হিয়া ও স্বামী সেখান থেকে 10টি চকলেট খেয়েছে। এখন কতগুলো চকলেট রইল? তাহলে একটি প্যাকেটে চকলেট ছিল 17টি, হিয়া ও স্বামী খেয়ে ফেলেছে 10টি। এখন আমি বের করে নিব যে চকলেট কতটি রইল। তাহলে কি করবো? আমি 17 থেকে 10 বিয়োগ দিব। তাহলে কয়টি চকলেট রয়েছে তা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি একটি প্যাকেটে চকলেট ছিল 17টি, হিয়া ও স্বামী খেয়ে ফেলেছে 10টি। এখন বের করব চকলেট রইল। তাহলে কি করব? প্যাকেটে যে চকলেট আছে 17টি, 17 থেকে কিন্তু হিয়া ও স্বামী খেয়ে ফেলেছে মানে চকলেট কমে গিয়েছে। তাহলে কম হলে কি করতে হয়? আমাকে বিয়োগ। তাহলে এখানে কি করবো? আমি 17 থেকে 10 বিয়োগ দিয়ে কয়টি চকলেট রয়েছে তা বের করে নিব। তাহলে এককের ঘর থেকে শুরু করব। 7 থেকে 0 বিয়োগ দিব, তাহলে 7 এর 7 থাকে। তারপর হচ্ছে 10 এর ঘর, 10 এর ঘর হচ্ছে 1 আর 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে কত বাকি থাকে? 0। সংখ্যার আগে 0 এর দাম নেই, তাই এখানে 0 লেখা লাগবে না। তাহলে কত হয়? 7টি। তাহলে চকলেট আছে 7টি। বইয়ে এখানে দেখো আমাকে চকলেট দেওয়া ছিল কত? 17টি। এখানে 17টি ব্লক দেওয়া হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এই 17টি চকলেট থেকে হিয়া ও স্বামী কয়টি চকলেট খেয়ে ফেলেছে? 10টি। তো এখানে দেখো লাল চিহ্নের মধ্যে 10টি চকলেট দেওয়া হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 17 থেকে 10টি চকলেট খেয়ে ফেলেছে। তাহলে কি করব? আমি কয়টা চকলেট রয়েছে তা বের করব। তাহলে 17 থেকে আমি 10 বিয়োগ দিব। তাহলে এখানে দেখো 17 থেকে 10টি চকলেট কি করতে হবে? বিয়োগ দিতে হবে। তাই 10টি চকলেট এখানে লাল চিহ্নের মধ্যে দেওয়া হয়েছে। তাহলে কি করবো? এখন আমি 17 থেকে 10 বিয়োগ দিব। তাহলে 17 থেকে 10 বিয়োগ দিলে কত বাকি থাকে আমার? তাহলে 17 থেকে 10 বিয়োগ দিব। এককের ঘর হচ্ছে 7, 7 থেকে 0 বিয়োগ দিলে 7 এর 7। তারপর হচ্ছে 10 এর ঘর, 10 এর ঘর 1 আছে। তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে 0। প্রথম 0 লেখা লাগে না, কারণ সংখ্যার আগে 0 এর দাম নেই। তাহলে কত হয়? বিয়োগফল 7। তার মানে চকলেট আছে 7টি, বা তোমরা এখানে ব্লক গুণে দেখতে পারো 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 17টি থেকে 10টি চকলেট খেয়ে ফেলে কয়টি চকলেট বাকি থাকে? 7টি। একে দেওয়া হয়েছে বিয়োগ করো। একে দেওয়া হয়েছে 12 বিয়োগ 2, 2 এ দেওয়া হয়েছে 15 বিয়োগ 5, 3 এ দেওয়া হয়েছে 18 বিয়োগ 8, 4 এ দেওয়া হয়েছে 13 বিয়োগ 10, 5 এ দেওয়া হয়েছে 16 বিয়োগ 10, 6 এ দেওয়া হয়েছে 19 বিয়োগ 10। এখন কি করবো? আমি 1 থেকে 6 পর্যন্ত এই সংখ্যাগুলো বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 12 বিয়োগ দিয়ে। এখন কি করবো? 12 থেকে 2 বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে এখানে লিখে ফেলবো আমি 12। বিয়োগ হচ্ছে কত? 2। বিয়োগ করে সুবিধার জন্য আমি নিচে নিচে বিয়োগ করব। তোমরা যদি চাও পাশাপাশি করতে পারো, সমস্যা নেই। তাহলে এককের ঘর থেকে শুরু করব। 2 থেকে 2 বিয়োগ দিব। 2 থেকে 2 বিয়োগ দিলে বিয়োগফল কত? 0। তারপর হচ্ছে 10 এর ঘর, 10 এর ঘরে শুধু 1 আছে। তাহলে 1 এর 1 নামিয়ে নিব। তাহলে কত হয়? 10। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 15 বিয়োগ 5। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে কি করব? আমি 15 থেকে 5 বিয়োগ দিব।
এককে ঘর থেকে শুরু করব। 5 থেকে 5 বিয়োগ দিলে কত বাকি থাকে? 0। কারণ 5 থেকে 5টা বিয়োগ দিলে আমার কিন্তু 5 চলে যায়, তাহলে এখানে কত হবে? 0। তারপর হচ্ছে দশকের ঘর, দশকের ঘরে কত? 1, তাহলে 1 শুধু 1 আছে, তাহলে 1 নামিয়ে নিব, কারণ 1 থেকে আর কোনো সংখ্যা বিয়োগ করতে হবে না। তাহলে 1 নামিয়ে নিলে কত হয়? আমার 10 দিয়ে উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 18 বিয়োগ 8। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে কি করব? আমি 18 থেকে 8 বিয়োগ দিব। এককে ঘর থেকে শুরু করব। তাহলে 8 থেকে 8 বিয়োগ দিলে কত বাকি থাকে? 0, কারণ 8 থেকে 8 চলে গেলে আমার 0 থাকে। তারপর হচ্ছে দশকের ঘর, দশকের ঘরে শুধু 1 আছে, কারণ 1 নিচে আর কোনো সংখ্যা নাই, তাহলে 1 নামিয়ে নিব। তাহলে কত হবে? 10। 3 উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 13 বিয়োগ 10। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 13 বিয়োগ হচ্ছে কত? 10। এককে ঘর থেকে শুরু করব। 3 থেকে 0 বিয়োগ দিব। 3 থেকে 0 বিয়োগ দিলে 3 3। তারপর হচ্ছে দশকের ঘর, 1 থেকে 1 বিয়োগ দিব। তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? আমার 0। সংখ্যার আগে 0 দাম নাই, তাই এখানে 0 লিখতে হবে না। তাহলে কত হয়? আমার 3। 4 উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 16 বিয়োগ 10। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 16 বিয়োগ হচ্ছে কত? 10। এককে ঘর থেকে শুরু করব। 6 থেকে 0 বিয়োগ দিব। 6 থেকে 0 বিয়োগ দিলে 6 6। তারপর হচ্ছে দশকের ঘর, দশকের ঘর 1 থেকে 1 বিয়োগ দিব। তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে কত বাকি থাকে? 0। সংখ্যার আগে 0 দাম নাই, তাই প্রথম 0 লেখা লাগে না। তাহলে কত হয়? 6। 5 উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 19 বিয়োগ 10। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 19 বিয়োগ হচ্ছে কত? 10। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এককে ঘর থেকে শুরু করব। 9 থেকে 0 বিয়োগ দিব। তাহলে 9 9 হবে। তারপর হচ্ছে দশকের ঘর, 1 থেকে 1 বিয়োগ দিব। তাহলে কত থাকে? 0। সংখ্যার আগে 0 দাম নাই, তাই 0 লেখা লাগে না। তাহলে কত হয়? বিয়োগফল 9। 6 উত্তর বের করা শেষ। 2 দেওয়া হয়েছে করিমের 16টি বেলুন ছিল, সে 6টি বেলুন বিথিকে দিল। করিমের কাছে কয়টি বেলুন রইল? তাহলে করিমের বেলুন ছিল 16টি। এই 16টি থেকে বিথিকে দিয়ে দিয়েছে 6টি। বের করব যে এখন তার কাছে কয়টি বেলুন আছে। তাহলে কি করব? তার কাছে যে 16টি বেলুন আছে, 16টি বেলুন থেকে বিথিকে যে 6টি বেলুন দিয়ে দিয়েছে তা বিয়োগ দিব। বিয়োগ দিলে তার কাছে কয়টি বেলুন আছে তা বের হয়ে যাবে। 2 দিয়ে লিখে ফেলেছি করিমের বেলুন ছিল 16টি, বিথিকে দিল 6টি। বের করব করিমের বেলুন রইল। তাহলে কি করব? করিমের যে বেলুন ছিল 16টি, এই 16টি থেকে বিথিকে যে বেলুন দিল 6টি বিয়োগ দিব, কারণ 16টি থেকে বিথিকে দিয়ে দিয়েছে। দিয়ে দিলে কি হয়? আমার কমে যায়। তাহলে কমে গেলে আমার কি করতে হয়? বিয়োগ। তাহলে এখানে কি চিহ্ন বসবে? বিয়োগ। এখন 16 থেকে 6 বিয়োগ দিব। এককে ঘর থেকে শুরু করব। 6 থেকে 6 বিয়োগ দিলে কত বাকি থাকে? 0। তারপর হচ্ছে দশকের ঘর। তাহলে দশকের ঘরে শুধু 1 আছে, 1 নিচে আর কোনো সংখ্যা নেই, তাহলে 1 নামিয়ে নিব। তাহলে কত হবে? আমার 10টি। তাহলে করিমের বেলুন আছে 10টি। 2 উত্তর বের করা শেষ। 3 দেওয়া হয়েছে রাজু দোকান থেকে 19টি চকলেট কিনলো, এর থেকে 9টি চকলেট তার বোনকে দিল। তার কাছে কয়টি চকলেট রইল? তাহলে রাজু চকলেট কিনেছে 19টি। এই 19টি থেকে বোনকে দিয়েছে 9টি। বের করব তার কাছে কয়টি চকলেট রইল। কি করব? রাজুর যে চকলেট ছিল, এই চকলেট থেকে তার বোনকে যে চকলেট দিয়েছে এই চকলেটের সংখ্যা বিয়োগ দিব। বিয়োগ দিলে তার কাছে কয়টি চকলেট আছে তা বের হয়ে যাবে। 3 দিয়ে লিখে ফেলেছি রাজু চকলেট কিনলো 19টি, তার বোনকে দিল 9টি। বের করব রাজুর চকলেট রইল। তাহলে রাজুর কয়টি চকলেট রয়েছে তা বের করব কিভাবে? রাজু যে চকলেট কিনেছে 19টি, এই 19টি থেকে তার বোনকে দিয়েছে কয়টি? 9টি। তাহলে দিয়ে দিলে কি হয়? আমার কমে যায়। তাহলে কমে গেলে কি করতে হয়? আমাকে বিয়োগ। তাহলে রাজুর 19টি চকলেট থেকে তার বোনকে যে 9টি চকলেট দিয়েছে তা বিয়োগ দিব। বিয়োগ দিলে রাজুর কয়টি চকলেট আছে তা বের হয়ে যাবে। এককে ঘর থেকে শুরু করব। 9 থেকে 9 বিয়োগ দিব। 9 থেকে 9 বিয়োগ দিলে কত বাকি থাকে? 0। তারপর হচ্ছে দশকের ঘর। দশকের ঘরে শুধু 1 আছে, তাহলে 1 নামিয়ে নিব, কারণ 1 থেকে আর কোনো সংখ্যা বিয়োগ করতে বলা হয়নি, তাই 1 নামিয়ে নিব। তাহলে কত হবে? 10টি। তাহলে রাজুর চকলেট রইল 10টি। 3 উত্তর বের করা শেষ। 4 দেওয়া হয়েছে দিতির 15টি রং পেন্সিল ছিল, সে 5টি রং পেন্সিল তার ছোট ভাইকে দিল। তার কাছে কয়টি রং পেন্সিল রইল? তাহলে দিতির রং পেন্সিল ছিল 15টি। এই 15টি থেকে তার ভাইকে দিয়ে দিয়েছে 5টি। বের করব তার কাছে কয়টি রং পেন্সিল রইল। দিতির যে রং পেন্সিল রয়েছে, এই রং পেন্সিলের সংখ্যা থেকে তার ভাইকে যে রং পেন্সিল দিয়ে দিয়েছে এই রং পেন্সিলের সংখ্যা বিয়োগ দিব। বিয়োগ দিলে তার কাছে কয়টি রং পেন্সিল রইল তা বের হয়ে যাবে। যদি তোমাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 4 দিয়ে লিখে ফেলেছি দিতির রং পেন্সিল ছিল 15টি, তার ছোট ভাইকে দিল 5টি। বের করব তার রং পেন্সিল রইল। তাহলে কিভাবে বের করব? দিতির যে রং পেন্সিল রয়েছে
এই রং পেন্সিল থেকে তার বাইকে যে দিয়েছে রং পেন্সিলের সংখ্যা বিয়োগ দিব, কারণ তার বাইকে দিয়ে দিলে কি হয়, কমে যায়। তাহলে কমে গেলে কি করতে হয়, বিয়োগ। তাই 15 থেকে আমি 5 বিয়োগ দিয়ে তার কাছে কয়টি রং পেন্সিল ছিল তা বের করে নিব। তাহলে এককের ঘর থেকে শুরু করব, 5 থেকে 5 বিয়োগ দিব। 5 থেকে 5 বিয়োগ দিলে কত বাকি থাকে, 0। দশকের ঘরে শুধু 1 আছে, তাহলে 1 1 নামিয়ে নিব। তাহলে কত হবে, 10টি। তাহলে তার রং পেন্সিল রইল 10টি। 4-এর উত্তর বের করা শেষ। 5-এ দেওয়া হয়েছে একটি শ্রেণীতে 18 জন ছাত্র ছাত্রী আছে, এদের মধ্যে 10 জন ছাত্রী। শ্রেণীতে কতজন ছাত্র আছে? তাহলে ছাত্র ছাত্রী দেওয়া আছে 18 জন। এই 18 জনের মধ্যে ছাত্রী হচ্ছে 10 জন। বের করব ছাত্র কতজন। তাহলে কি করব, আমি ছাত্র ছাত্রী সংখ্যা থেকে ছাত্রীর সংখ্যা বিয়োগ দিব। তাহলে ছাত্র কয়জন আছে তা বের হয়ে যাবে। 5 দিয়ে লিখে ফেলেছি ছাত্র ছাত্রী আছে 18 জন, ছাত্রী আছে 10 জন। বের করব ছাত্র আছে। তাহলে কি করব, ছাত্র ছাত্রীর সংখ্যা থেকে ছাত্রীর সংখ্যা বিয়োগ দিব। তাহলে ছাত্র কয়জন আছে তা বের হয়ে যাবে। তো এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দিব। এখন 18 থেকে 10 বিয়োগ দিব। এককের ঘর থেকে শুরু করব। 8 থেকে 0 বিয়োগ দিলে 8-এর 8 হবে। তারপর হচ্ছে দশকের ঘর, 1 থেকে 1 বিয়োগ দিব। 1 থেকে 1 বিয়োগ দিলে 0। সংখ্যার আগে 0 থাকলে ওই 0-এর দাম নাই, তাহলে 0 লেখা লাগবে না। তাহলে কত হয়, 8 জন। তাহলে ছাত্র আছে 8 জন। 5-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।